এখানে হাজার হাজার কানের এগুলি সাবধানে রাখবেন, টাকা পয়সা মানি ব্যাগ। আজকে আমাদের পরমেশ ভগবান শ্রী জগন্নাথ দেব আমাদের নিজ আঙ্গিনায় বিরাজ করবেন। আমরা তাকে নিয়ে, ভগবান পরমেশ্বর জগন্নাথকে নিয়ে আমরা তারাল বাজার কেন্দ্রীয় কালীবাড়ি এবং ধর্মরাজ আখড়ায়, বাবাজির আখড়ায় আমরা নিজ রথ মানে নিজের শক্তি দিয়ে নিজের ক্ষমতা দিয়ে আমরা ভগবানকে আমাদের সান্নিধ্যে এনে আমরা কালীবাড়ি কেন্দ্রীয় কালীবাড়ির উদ্দেশ্যে রওনা হব ভগবানকে নিয়ে আমরা রথযাত্রায়। এবং আমাদের এই রথযাত্রাটা তারাইলের ঐতিহ্যবাহী রথযাত্রা। আমাদের তারাইল উপজেলা একমাত্র আমরাই, সাতিয়াল গ্রামের যে গর্ণিতা যুব সংঘ আছে ওরা আমরা প্রাণপণ চেষ্টা চালাচ্ছি যাতে আমাদের এই ধর্মীয় রীতিনীতি, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলি আমরা সবসময় বজায় রাখতে পারি। এগুলি আমাদের আমরা তারাইলের জন্য এটা ঐতিহ্যবাহী। আমি এটা বলবো আপনাদের, আমি এনটিভির মাধ্যমে এটা জানিয়ে দিতে চাই, তারাইল উপজেলায় এটা ঐতিহ্যবাহী রথ। এখানে হাজার হাজার ভক্তের সমাগম। আজকে আনাচে কানাচে মানুষ, বৃদ্ধ মানুষ, ছোট বাচ্চা থেকে ধরে সবাই আনন্দে ভাগ নেওয়ার জন্য সকাল থেকে অধীর আগ্রহে সকাল বসে রয়েছে। আমাদের কমিটির পক্ষ থেকে এবং সাথের গ্রামবাসীর পক্ষ থেকে আমি সবাইকে রথের প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। এবং এরই মধ্যে বলতে চাই, আমাদের তারাইল থানা উপজেলা প্রশাসন, তারাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির হোসেন অক্লান্ত পরিশ্রম করেছেন। উনি সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করছেন এবং তিনি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এবং তারাইল থানার যারা উচ্চ পর্যায়ে প্রতিনিধি আছে, বাংলাদেশ পূজা উদযাপন আছে, ওনারা সার্বিক দিক দিয়ে আমাদের সহযোগিতা করছে। তারাইল উপজেলা তথা সারা বাংলাদেশের সকল হিন্দু ধর্মাবলম্বীদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমাদের কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার রাধা গোবিন্দ মন্দিরের পক্ষ থেকে প্রতি বছর এই রথযাত্রা উদযাপন অনুষ্ঠিত হয়। এইবারও হচ্ছে। এখানে সকল ধর্মবর্ণ নির্বিশেষে সকলে এই রথযাত্রায় উপস্থিত থেকে রথের আনন্দ উপভোগ করে। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের 2025-এর মহোৎসবের রথযাত্রার শুভ উদ্বোধন উপলক্ষে আমরা তারাইল উপজেলা বিএনপির পক্ষ থেকে তাদেরকে শুভ উদ্বোধন ঘোষণা করছি। পাশাপাশি আমাদের তারাইল উপজেলা বিএনপি এবং তারাইল উপজেলায় আমরা ধর্মীয় সম্প্রদায় হিসাবে আমরা উপজেলাকে আমরা চিহ্নিত করি। এখানে কোনো ধর্মীয় ভেদাভেদ নেই। আমরা সকলেই প্রত্যেকের ধর্মীয় অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করে তাদেরকে সহযোগিতা করা এবং তাদের পাশে থেকে তাদের সকল ধর্মীয় অনুষ্ঠানগুলোকে যেন সুন্দরভাবে পরিসমাপ্তি করতে পারে, আমরা সেই দিকে লক্ষ্য রাখি।